কি হলো গো? তুমি এখনো এখানে বসে আছো? আজ বাজারে যাবে না? হ্যাঁ, দেরি হচ্ছে না। বাজার যেতে হবে। বাজার যেতে আর ইচ্ছে করছে না। কেন গো, কি হয়েছে? শরীর খারাপ হলো নাকি? না গো না, শরীর আমার ভালোই আছে। আমার বাজার এমনি যেতে ইচ্ছা করছে না। কি হবে বলো তো বাজার গিয়ে? আমার তৈরি শরবত কারোর তো পছন্দই হয় না। ক গ্লাস বেচি আমি প্রতিদিন শরবত। তা আর কি করা যাবে বলো তো? যে ক গ্লাস বেচা যায় সেটাই ভালো। আমাদের তো আর রোজগারের পথ নেই। আমার বাজারে গিয়ে এত রাগ হয়। আমার গাড়িতে লোকই নেই। ওদিকে মোহনের গাড়ির সামনে ভিড় উপচে পড়ে। সবাই খালি ওরই কাছে শরবত খেতে চায়। বলে ওর শরবতে কি জাদু আছে নাকি? আমার শরবত কারোর পছন্দ হয় না। ও নাকি এত ভালো শরবত তৈরি করে, সবাই ওর কাছেই খেতে দৌড়য়। হ্যাঁ গো, মোহনদার শরবতের দামও তো বেশি। হ্যাঁ, ওর দোকানে তো শরবতের দাম বেশি। আমি তো তাই কম দাম রেখেছি। ওই যে কজন ওর দোকানে খেতে যেতে পারে না, সে কজনই আমার কাছে আসে খেতে। যাকে, ওসব নিয়ে তুমি এত মন খারাপ করো না। এখন যাও, বাজার যাও দেখি। অনেক বেলা হয়ে গেছে। কি যে করি! ওর তৈরি শরবত যে কারুর কেন ভালো লাগে না, সেটাই তো বুঝতে পারি না। শরবত আবার আলাদা কিরমভাবে করা যায়, যাতে মোহনদার অনেক বিক্রি হয় আর আমাদের তেমন বিক্রি হয় না। কি যে করি! একটা কাজ করলে হয়, অপুদির কাছে একবার যাই। অপুদি খুব ভালো শরবত তৈরি করতে পারতো। একবার গিয়ে ওকে জিজ্ঞেস করি ও কিভাবে শরবত তৈরি করে। আজ তো ঘরের কাজও হয়ে গেছে সব। যাই, আজই যাই। অপুদির কাছ থেকে আজ আমি শরবত তৈরিটা শিখেই ছাড়বো। তাহলে আমিও বাড়ি গিয়ে ওকে শরবত তৈরিটা শিখিয়ে দেবো। তাহলে ওরও বেশ কয়েক গ্লাস বিক্রি হবে। আরে, গাছের তলায় মোহনদানা! কেমন যেন চারদিক দেখে লুকিয়ে লুকিয়ে লোকটার কাছ থেকে কী সব নিচ্ছে। যাই তো গিয়ে দেখি একবার কি করছে মোহনদা। কি বলছিস তুই? এই কটা প্যাকেট এনেছিস? আরো প্যাকেট লাগবে তো আমার। এই কটা প্যাকেটে কি হবে? এটা ছাড়া যে আমি শরবত তৈরি করতে পারি না, জানিস তো। এটা না মেশালে লোকে আমার কাছ থেকে কেন খেতে আসবে বলতো? জানি জানি, তুমি শরবতে এই নেশার জিনিস মেশাও বলেই তোমার শরবত এত বিক্রি হয়। কিন্তু কি করব বলো তো? এখন পাওয়া যাচ্ছে না। যে কটা পেয়েছি আমি এনে তোমায় দিলাম। আবার পেলেই এনে দেবো। কাল পরশুর মধ্যে এনে দিস কিন্তু, না হলে খুব সমস্যা হয়ে যাবে। লোকসান হয়ে যাবে আমার অনেক। জানি জানি, তুমি যদি এটা ছাড়া শরবত বেচো, তাহলে এই হরির তৈরি শরবত যেমন খেতে হয় ওরকমই খেতে লাগবে। লোকে তোমার কাছে আর খেতে আসবে না। জানিসই তো সব। লোকে নেশা হয় বলেই প্রতিদিন আমার কাছ থেকে এসে শরবত খায়। ওটা যদি না মেশায় তাহলে তো অত খেতেও ভালো হবে না। লোকে কি আর আমার কাছে খাবে? ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। আমি পেলেই তোমায় এনে দেবো। চলি এখন।
এসব আমি কি শুনলাম? মোহনদা নেশার জিনিস মিশিয়ে শরবত বেচে, তাই অত ভিড় হয়? না বাবা না, আমার দরকার নেই। আমার বর যেমন সৎ পথে বেচছে, তেমনই সৎ পথে শরবত বেচুক। তাতে 2 গ্লাস 4 গ্লাস গ্লাস বেচতে পারে, সেটাই ঠিক আছে। আমার দরকার নেই অসৎ পথে গিয়ে বেশি টাকা রোজগার করার। আচ্ছা, আর উপুদির বাড়ি গিয়েই বা কি করব? ও তো আর আলাদাভাবে নিশ্চয়ই কিছু করে না। না, তবু একবার গিয়ে দেখি, যদি অন্য কোনো পথ বলতে পারে উপদে। যাই। কি গো, কি হয়েছে? এখনো মুখ বেজার করে বসে আছো? সেই বাড়ি ফেরা থেকে দেখছি মুখটা কেমন বেজার করে রেখে দিয়েছো। কি হয়েছেটা কি? কি আর বলবো গিন্নি, এই শরবত বেচা এবার ছেড়ে দিতে হবে। আজ 1 গিলাসও শরবত বেচতে পারিনি গো। শোনো, তুমি না এত মন খারাপ করো না। জানো আজ আমি কি জানতে পেরেছি? বাবা, তুমি যেভাবে বলছো মনে হচ্ছে তুমি কি না কি জেনে ফেলেছো। কি জেনেছোটা কি? শোনো তাহলে, আজকে আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে আমি অপুদির বাড়ি যাচ্ছিলাম কি করে ভালো শরবত তৈরি করতে হয় সেটা শিখবো বলে। পথে দেখি মোহনদাকে। এতে তো অবাক হওয়ার কি আছে? মোহনদা তো আমার মতোই সারা দিন পথে পথে ঘুরে শরবত বেচে। না গো না, শরবত বেচলে আর এভাবে বলবো কেন? শরবত বেচতে দেখিনি, কিন্তু যা দেখেছি। আচ্ছা, তুমি এত রহস্য করছো কেন বলো দেখি? বলো না কি হয়েছে। মোহনদা একটা লোকের কাছ থেকে কয়েকটা প্যাকেট নিল। লোকটাকে চিনতে পারলাম না, মনে হয় এই গ্রামের নয়। প্যাকেটগুলো কিসের জানো? কিসের আর প্যাকেট হবে? নিশ্চয়ই ঘরের কোনো কাজের, নয়তো শরবতের কোনো প্রয়োজনীয় জিনিস। ঠিক বলেছ, প্যাকেটগুলো শরবতের জন্যই নিয়েছিল। প্যাকেটে কি ছিল জানো? নেশার জিনিস। মোহনদা নেশার জিনিস মিশিয়ে শরবত বেচে, তাই তো ওর অত বিক্রি হয়। কি বলছো গো গিন্নি? এ তো বেআইনি কাজ। মোহনদা এভাবে বেআইনি কাজ করছে, আর লোকে কিছু বুঝতে পারছে না, সেই সবই খাচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, লোকে তো খাচ্ছে। তবে ওদের কথা শুনে যেটা বুঝলাম, ওটা মেশাতে শরবতের স্বাদ নাকি খুব ভালো হয়ে যায়। সেই জন্যেই লোকে আরও বেশি করে খায়। একবার খেলে তার নেশা হতে শুরু করে, সে আরও কয়েক গ্লাস খায়। আর প্রতিদিন তার খেতে ইচ্ছে করে, সে বারবার ঘুরে ঘুরে এসে খায়। কিন্তু এ তো বেআইনি কাজ। একবার মোড়ল মশাইকে এই সবটা জানিয়ে রাখতে হবে, বুঝলে? কারণ এরকম একটা বেআইনি কাজ করছে মোহনদা, আর তা আমরা জানতে পেরেও চুপ তো থাকতে পারি না বলো। একবার ভাবছি মোড়ল মশাইকে সব জানিয়ে আসবো। তাই করো, সেটাই ভালো হবে। সবই তো বুঝলাম। ঠিক আছে, আমি ওকে হাতে নাতে ধরার চেষ্টা করছি। তবে তুই এক কাজ কর, তুই একটু ভালোভাবে শরবত তৈরি করে বেচার চেষ্টা কর। তোর শরবত নাকি খেতে খুব একটা ভালো হয় না, আমি শুনেছি। মোহন যদি বেআইনি কাজ করে ধরা পড়ে, তা তুই যদি ভালো করে শরবত তৈরি করে বেচতে পারিস, তোর রোজগার অনেকটা বাড়বে। আমি তো চেষ্টা করছি হুজুর, কিন্তু আর কিভাবে শরবত তৈরি করবো সেটাই তো বুঝতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, তুই এখন আয়, আমি দেখছি কি করা যায়।
কি যে করি, কালও এক গ্লাসও শরবত বেচতে পারিনি, আজও পারলাম না। এভাবে আর কতদিন চলবে জানি না। এভাবে কি চালানো যায়? হাতে টাকা পয়সা নেই, ঘরে চাল ডাল শেষ, কি যে করি। হে ভগবান, এখনকার দিনে কি আর সৎ মানুষের যুগ নেই? শুধু কি অসৎ মানুষরাই ভালোভাবে থাকতে পারে? কি রে বাচ্চা, তুই এখানে কি বিড় করছিস? কি আর বিড়বিড় করবো বলো ঠাকুমা, নিজের ভাগ্যের কথা ভেবে দুঃখ করছিলাম। কেন রে বাচ্চা, কি হয়েছে? আমি শরবত বেচি, লেবু শরবত বেচে আমার সংসার চলে। কিন্তু লোকের আমার তৈরি শরবত খেতে ভালো লাগে না। সবাই খালি মোহনদার কাছে গিয়ে শরবত খায়, আমার শরবত বিক্রি হয় না। আজও এক গ্লাসও বেচতে পারিনি, কালও বেচতে পারিনি। এভাবে চলতে থাকলে কি যে করব জানি না। কিন্তু তুমি কে ঠাকুমা? তোমাকে তো চিনতে পারলাম না, এই গ্রামের মনে তো মনে হচ্ছে না। না রে বাচ্চা, এ গায়ের নই আমি। নাতনির শ্বশুর বাড়ি এছিলুম, এখন ফিরে যাচ্ছি। বড় তেষ্টা পেয়েছিল, আমাকে এক গ্লাস দিবি বাচ্চা? শরবত খেয়ে প্রাণটা জুড়াবে। ও, তুমি শরবত খাবে? ঠিক আছে, তোমায় দিচ্ছি, দেখো তোমার কেমন লাগে। কিন্তু বাছা, আমার কাছে টাকা নেই, আমি তোকে টাকা দিতে পারবো না রে। ঠিক আছে ঠিক আছে, তোমায় আর টাকা দিতে হবে না। তোমার কষ্ট হচ্ছে, তেষ্টা পেয়েছে, তুমি শরবত খাও। আহ, প্রাণটা জুড়ালো রে বাছা। কে বলে তোর তৈরি শরবত ভালো খেতে না? কি ভালো খেতে, আমার খুব ভালো লেগেছে রে। কি বললে? সত্যি বলছো? আমার তৈরি শরবত তোমার ভালো লেগেছে? তুমি প্রথম যে বললে আমার তৈরি শরবত তোমার ভালো লেগেছে, আমার খুব ভালো লাগলো। তুমি আর এক গ্লাস শরবত খাবে? না রে বাচ্চা, আর খাবো না, আমি চলি এবার। আরে হরিদা, শরবত তো দারুণ খেতে হয়েছে গো। কিভাবে তৈরি করছো গো শরবত? রোজ যেমন খেতে হয় তেমন তো খেতে হয়নি। হ্যাঁ, শরবত খেতে ভালো তো হবেই। আমি তো আজ আমার গাছের লেবু নিয়ে এসেছি। আমি এতদিন তো লেবু কিনে শরবত করতাম, তা আজকে ভাবলাম গাছে অনেক লেবু হয়েছে, গাছের লেবু দিয়েই শরবত তৈরি করে বেচবো, তাই নিয়ে এসেছি। বাবা, খুব ভালো খেতে হয়েছে গো শরবত। তুমি প্রতিদিন তোমার গাছের লেবু এনেই শরবত বেচবে, বুঝলে? এ শরবত খুব ভালো খেতে হয়েছে। এই যে আপনি মোহন তো? হ্যাঁ, আমি মোহন। কেন বলুন তো, কি হয়েছে? আপনার তো এই শরবতে নেশার জিনিস পাওয়া গেছে, তাই আজ থেকে আপনি আর শরবত বেচতে পারবেন না। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, আমরা আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। না না না, একদম মিথ্যা কথা। কে বলেছে? কে বলেছে আমি শরবতে নেশার জিনিস মেশাই? একদম মিথ্যা কথা বলেছে। আসলে আমার শরবত বেশি বিক্রি হয় তো, তাই হিংসাতে বলেছে। মিথ্যে কথা বলবি না মোহন,
আমি তোর দোকান থেকে শরবত নিয়ে গিয়ে সেই শরবত আমি থানায় দিয়েছিলাম। সেই শরবত পরীক্ষা করে তাতে নেশা জিনিস পাওয়া গেছে, তাই পুলিশ এসেছে তোকে গ্রেপ্তার করতে। চুপচাপ থানায় যা, না হলে কিন্তু ভালো হবে না। সে কি, এই মোহনদার শরবতে নেশা জিনিস মেশাতো? আমরা তো না জেনেই এতদিন খেয়ে এসেছি। না না না, এবার থেকে হরিদার দোকান থেকেই খাবো। সত্যি কত বড় ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এই নেশা জিনিস মেশাতো বলেই এত ভালো খেতে হতো। এবার বুঝেছি। না না না, এবার থেকে তো হরিদার দোকানেই খাবো। হরি, তুই এবার থেকে সৎ পথে ভালোভাবে শরবত তৈরি করে বেচা শুরু কর। তাহলে তোর জীবনে কষ্ট অনেকটাই কমবে, তোর রোজগার অনেকটা বাড়বে, তুই সুখে শান্তিতে দিন কাটাতে পারবি।